হাইতিকে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল ব্রাজিল। ভক্তদের উচ্ছ্বাস কেমন? আমরা ব্রাজিলের প্রথম জয় উদযাপন করতে দেখছি। আমার ঠিক পেছনে চট্টগ্রামের যে চকবাজার বালিয়ারকেট, সেখানে ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস করতে আমরা দেখছি। ৩-০ গোলে হাইতিকে হারিয়েছে। এর আগেই আমরা বলেছিলাম আরও একটি গোল হয়েছিল, যদিও সেটি অফসাইড হয়েছিল। এই যে আনন্দ, সেই আনন্দ তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। এই ৩টি গোল তাদের অন্য দলের সমর্থকদের হাত থেকে, লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। তাদেরকে নিয়ে যে ট্রল করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ম্যাচটি ড্র করার কারণে, সেই জায়গা থেকে তারা ফিরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। আজকে নেইমার ছিল না, তারপরও তাদের সেই শূন্যতা বুঝতে দেয়নি। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ৩-০ গোলে তারা জিতেছে। ব্রাজিল এই জয় এখন আনন্দের সাথে উদযাপন করতে আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো সড়ক আমরা দেখতে পাচ্ছি, চকবাজারের যে মোড় সেটিকে বন্ধ করে তারা জয়ের যে উল্লাস, সেই উল্লাসে মেতেছে। পতাকা তুলে, জার্সি পরে সকাল সকাল ঠিক ভোরে এই জায়গাটিতে বড় পর্দায় বড় দলের, প্রিয় দলের খেলা দেখার জন্য আমরা দেখেছিলাম তারা এই জায়গাটিতে উপস্থিত হয়েছিলেন। সেই প্রথমার্ধের ৩-০ গোলেই দ্বিতীয়ার্ধ শেষ করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি, তবে তাদের ভক্তদের, তাদের সমর্থকদের যে দাবি, সেটি হচ্ছে তারা একটি শৈল্পিক ফুটবল আজকে দেখেছে। খুব সুন্দর একটি ব্রাজিলের খেলা তারা উপভোগ করেছে। ব্রাজিল সমর্থকদের নিরাশ করতে দেয়নি। তাদের আনন্দ আমরা দেখছি যে উদযাপন করতে আমরা দেখতে। কেমন লাগছে আজকে? অনেক বা ঈদ লাগতেছে। এই 3টা গোল মনে হচ্ছে আমরা হায়াতে কিনা আমরা ডাইরেক্ট আর্জেন্টিনার আজকে ভিডিও এমন খেলা দিতে পারি, নেইমারের শূন্যতা পূরণ করে দেওয়া। আর্জেন্টিনার ফুল টিমের আমরা ওইটা হচ্ছে হাফ টাইম দিয়ে দিচ্ছি। আর্জেন্টিনার এক সমর্থককে নিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের যে আনন্দ উচ্ছ্বাস, সেই আনন্দ আমরা দেখতে পাচ্ছি। মারফি, এভাবেই তাদের আনন্দ, বাঁধভাঙা উচ্ছ্বাস সেটি উদযাপন করতে আমরা দেখছি। পুরো রাস্তা বন্ধ করে তারা হয়তো কিছুক্ষণ পরে একটি যে বিজয় র্যালি, সেই বিজয় মিছিল অথবা র্যালি তারা করবে। আলামিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার আমরা রাজশাহীতে যাব সেখানকার দর্শকদের উচ্ছ্বাস সম্পর্কে জানতে তারেক মাহমুদের কাছে। তারেক মাহমুদ, ম্যাচ শেষে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন? মারফি, প্রথমার্ধের খেলায় ব্রাজিল যেমন উজ্জীবিত ছিল, তেমনি কিন্তু সমর্থকরা তারাও কিন্তু অনেকটা উজ্জীবিত ছিল। তবে দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু ব্রাজিল গোল না দিতে পেরে ব্রাজিল সমর্থকরা কিন্তু অনেক কিছুটা হতাশাও কিন্তু ফিল করেছে। সে বিষয়ে আমি জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠে বড় পর্দায় যেখানে খেলা দেখানো হয়েছে, সেখানে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা তারা এখনও রয়েছে, তারা উদযাপন করছে। তারা বলছে আগামী ম্যাচগুলোতে ব্রাজিল আরও ভালো খেলবে এবং এই আজকের জয় দিয়ে কিন্তু শুভ সূচনা হয়েছে। আজকের খেলা কেমন উপভোগ করলেন? আগামীতে কেমন খেলা প্রত্যাশা করেন একটু জানতে চাই। আগামীতে কেমন খেলা প্রত্যাশা? আরও ব্রাজিল আরও ভালো খেলুক এই প্রত্যাশা করি এবং আমরা 2026 বিশ্বকাপ জিতবো, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই, আজকের যে খেলা সেটি কিন্তু আপনাদের প্রত্যাশিত হয়েছে কিনা? হ্যাঁ, আমরা ফার্স্ট হাফ যখন দেখলাম খুব সুন্দর প্রেসিং ফুটবল খেলছে এবং 3টা গোল আমরা দিয়েছি, কিন্তু আরও চাইছিলাম যে আরও সেকেন্ড হাফে আরও 3টা গোল হোক। আর সব থেকে যেটা বেশি চেয়েছিলাম, নেইমার স্কোয়াডে থাকুক, গেম খেলুক, 5 মিনিট হোক 10 মিনিট হোক, নেইমার আমাদের সাথে খেলুক। ঠিক আছে না, নেইমার হবে। আমরা দেখতে পাচ্ছিলাম মারফি, এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আরও সমর্থক রয়েছে তাদের কাছে একটু জানতে চাই, আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের কিছুটা জবাব কিন্তু আপনারা দিতে পেরেছেন কিনা আজকে? হ্যাঁ, আজকে আমাদের টিম আমাদের প্রত্যাশিত খেলাটা আমাদেরকে উপহার দিয়েছে। আশা করি এই ছন্দ সামনের ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে বজায় রাখবে এবং আমরা এবার বিশ্বকাপ উইন করব। ধন্যবাদ আপনাকে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হবিবুর মাঠ রয়েছে এবং পরিবহন মার্কেট রয়েছে, দুই জায়গায় মূলত বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এছাড়াও রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। সকাল থেকে আমি ব্রাজিলিয়ান সমর্থকদের যে উচ্ছ্বাস, আনন্দ সেটি দেখেছি এবং একই সাথে সাথে ব্রাজিলিয়ান সমর্থকরা তারা বলছেন যে এইবার ব্রাজিলের যে এর আগে যেমনটি ব্রাজিল
ব্রাজিল তেমন ভালো খেলতে না পারলেও আজকে কিন্তু ব্রাজিলের জয় দিয়ে সূচনা করেছে এবং যারা সমর্থক রয়েছে তাদের প্রত্যাশা ব্রাজিল এখন থেকে ভালো খেলবে এবং ব্রাজিলের প্রত্যেকটি প্লেয়ার তাদেরকে নতুন নতুন ভালোভাবে খেলা উপস্থাপন করবে এবং ব্রাজিল অতীত রূপে কিন্তু ফিরে আসবে। ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা কিন্তু সেটি। মারফি। তারেক, ধন্যবাদ আপনাকে।